পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশু জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বরের বাক্য। তার আগে আমরা একটা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সভাপতি থেকে সুন্দরভাবে সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন, আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর কি চাইবো না চাতে আপনি সব কিছু দিয়েছেন, আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে বাক্যের বিষয়বস্তু যে পরমেশ্বরের অনুগ্রহ অনুসারে আমরা পরমেশ্বরের রাজ্যের উত্তরাধিকারী পেয়েছি। তো আমরা প্রথমে দেখব যে রোমিও 8:16 বলছে, আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। যখন সন্তান, তখন বাবার যা কিছু আছে সন্তানের অধিকার। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে দেখব যে বাবা আমাদেরকে সেই অধিকার হিসাবে কি কি দিয়েছেন। 17 বলছে, আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সব দায়াত। যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। আমরা প্রিন্স হিসাবে ওখানে স্থান পাব। তাহলে এখানে বলছে যখন সন্তান দায়াত তখন দায়াত ঈশ্বরের দায়াত, আর যখন সন্তান তখন দায়াত ঈশ্বরের দায়াত খ্রিস্টের সহদায়াত। যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। তাহলে আমরা পরমেশ্বরের সন্তান। সন্তান বাবার সব কিছু পায়। সন্তান কি করে? বাবার সব কিছু পায়। তার মানে উত্তরাধিকারী সূত্রে পরমেশ্বর আমাদেরকে কি কি দিয়েছে। ইফিসীয় 1:11 বলছে, তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপও হইয়াছি। যারা এই অধিকারকে পেয়েছে তার জন্য এটা করা হবে। আমরা বিশ্বাস করি যে আমরা বিশ্বাস করেছি ঈশ্বর আমাদেরকেও সেই অধিকার স্বরূপ করেছেন। বাস্তবিক যিনি সকলেই আপন ইচ্ছার মন্ত্র অনুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। ইফিসীয় 1:18 বলছে, যাহাতে তোমাদের হৃদয় চক্ষু আলোকময় হয়। কেন বলছে? যেন তোমরা অন্ধকারে না থাকো। তোমাদের হৃদয় চক্ষু যেন খুলে যায়, যেন অন্ধকারে না থাকো, যেন তোমরা জানিতে পাও, তোমরা যেন সত্যটাকে জানতে পারো, তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দয়াধিকারের প্রতাপ ধন কি। এটা যেন প্রত্যেক বিশ্বাসী জানতে পারে। আজ অনেক বিশ্বাসী শাস্ত্রকে পড়ছে না। আগুভাই, লিডার, পাস্টার তাকে যেমন বোঝাচ্ছে সে সেটাই বুঝে সেই হিসাবে চলছে। কিন্তু সেই সময় যখন বিচার হবে, তখন কাউকে দোষ দিতে পারবে না। কারণ ঈশ্বর বুদ্ধি জ্ঞান সবাইকে দিয়েছে। এখানটায় আমি এই সংসারকে, অভিলাষকে পূরণ করার জন্য আমি সংসারের সব কিছু চাইছি। সংসারের অভিলাষকে পূরণ করার জন্য আমি সংসারে সব কিছু চাইছি, সব কিছু পেয়ে যাচ্ছি। কিন্তু পরমেশ্বরের যখন ইচ্ছা পূরণ করার কথা আসে, তখন আমি কিছুই জানি না। আমি পাস্টার লিডার আগুভাইয়ের কথা শুনি। গালাতীয় 3:16 বলছে, ভালো আব্রাহামের প্রতি তাহার বংশের প্রতি প্রতিজ্ঞা সকল উক্ত হইয়াছিল। তিনি বহু বচনে তা আর বংশ সকলের প্রতি না বলিয়া এক বচনে বলেন, আর তোমরা তোমার বংশের প্রতি। সেই বংশ খ্রিস্ট। যদি আমরা দেখি যে মথির লিখিত সুসমাচারে 17 লেখা আছে, আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত 14 পুরুষ, দাউদ থেকে বাবিলের নির্বাসন পর্যন্ত 14 পুরুষ, বাবিলের নির্বাসন থেকে যিশু পর্যন্ত 14 পুরুষ। কিন্তু যদি বংশ তালিকাতে নাম গুনতি করা হয়, ওখানে 14×42 জায়গায় 41টা পুরুষ আছে। 42টা পুরুষ যতজন যিশু দেহের সঙ্গে যুক্ত হবে, যিশু মস্তক আছে আর আমরা যিশুর দেহ আছি,
যতজন তার মস্তকের সঙ্গে যুক্ত হবে, মণ্ডলী প্রত্যেকে যিশুর দেহ আছে, প্রত্যেকে তার বংশ হিসাবে চিহ্নিত হচ্ছে। তাহলে এইরকম পরমেশ্বরের বিরাসত মানে উত্তরাধিকারী অনুগ্রহ অনেক কিছু আমরা পাবো, কিন্তু আমরা 7টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা পাবো সেটা হচ্ছে মহিমার দেহ, মহিমাময় দেহ। ফিলিপিও 3:21 বলছে, তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন, যে কার্যসাধক শক্তিতে তিনি সকলেই আপনার বশীভূত করিতে পারেন, তাহারই গুণে করিবেন। তাহলে প্রথমে আমরা কি পাবো? মহিমাময় দেহ পাবো। এটা বিরাসত হিসাবে ঈশ্বর আমাদেরকে উত্তরাধিকারী সূত্রে সন্তান হিসাবে আমাদেরকে দিয়েছেন। তারপরে আমরা কি পাবো? সেকেন্ড, অনন্ত বিশ্রাম। ইব্রিয় 4:9 বলছে, সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রইয়াছে। 10 বলছে, ফলত যেরূপ ঈশ্বর আপন কর্ম হইতে বিশ্রাম করেছিলেন, তেমনি যে ব্যক্তি তার বিশ্রামে প্রবেশ করিয়াছে, সে আপন কর্ম হইতে বিশ্রাম করিতে পাইল। তাহলে আমরা অনন্ত বিশ্রাম পাবো। এখানে চাই তুমি কোটি টাকা ইনকাম করো, চাই তুমি লাখ টাকা ইনকাম করো, বড় বাড়ি করো, গাড়ি করো, সব কিছু করো, কিন্তু এখানে কোনো দিন তুমি বিশ্রাম পাবে না। অনন্ত বিশ্রাম প্রভু যিশুর রাজ্যে। আমরা আমাদেরকে ঈশ্বর তার পুত্র হিসাবে, বিরাসত হিসাবে, উত্তরাধিকারী সূত্রে, যেমন একজন বাবার যদি সম্পত্তি থাকে তার ছেলে পায় উত্তরাধিকারী সূত্রে, তো আমরাও সেই বিরাসত উত্তরাধিকারী সূত্রে আমরা কি পেয়েছি? প্রথম যিশু মহিমাময় দেহ, তারপরে অনন্ত বিশ্রাম, তারপরে আমরা খ্রিস্টের বধূ হিসাবে থাকব। প্রকাশিত বাক্য 19:7 বলছি, আইসো আমরা আনন্দ উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল এবং তার বাচ্চা আপনাকে প্রস্তুত করিল। 8 বলছে, আর ইহাকে এই বর দত্ত হইল যে সে উজ্জ্বল সূচি মসিয়া বস্ত্রে আপনাকে সজ্জিত করে, কারণ সেই মসিয়া বস্ত্র পবিত্রগণের ধর্মাচরণ। তাহলে আমরা বিরাসত হিসাবে খ্রিস্টের বধূ হিসাবে থাকব। তার মানে এটা পুত্রের পাওয়ার একটা যোগ্য। তারপরে আমরা যদি দেখি, পরমেশ্বরের ডেরা আমাদের মধ্যে হবে, তার মানে পরমেশ্বরের আবাস আমাদের মধ্যে হবে, পরমেশ্বর আমাদের মধ্যে বাস করবে। তার মানে প্রকাশিত বাক্য 21:3 বলছে, পরে আমি সিংহাসন হইতে এক উচ্চ বাণী শুনিলাম, দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। তার মানে আমরা বুঝতে পারছি যে ঈশ্বর যখন খ্রিস্টের সঙ্গে আমাদের বিয়ে হয়ে যাচ্ছে, বধূ হিসাবে আমাদেরকে নিচ্ছে, আত্মিক বিয়ে, তখন আর আমাদের যেমন এই পৃথিবীতে যেমন শারীরিক স্বামী স্ত্রীর যেরকম থাকতো সেরকম আর ওখানে প্রয়োজন নেই, কারণ ওখানে স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে থাকবে না, ও সবাই আলাদা আলাদা থাকবে। তাহলে যখন বিয়ে হয়ে যাচ্ছে, যিশুর সঙ্গে বিয়ে বধূ হিসাবে আমাদেরকে নিয়ে নিচ্ছে, তখন আমরা যদি অন্য কাউকে বিয়ে করার লালসা করি, তখন আমরা ব্যভিচার করে ফেলবো। সেই জন্য যিশু বলছে যে তোমরা বধূ হিসাবে থাকবে, কারণ আমাকেই তোমরা প্রেম করেছ, যিশুর সঙ্গে আমরা প্রেম করেছি। তারপরে আমরা দেখব যে ঈশ্বরের সহিত আমরা থাকব। তাহলে ঈশ্বরের সহিত যখন আমরা থাকব, তখন আমাদের আর ঘর বানানোর কোনো দরকার নেই। যিশু প্রভু বলেছেন, আমি তোমার জন্য ঘর তৈরি করতে যাচ্ছি। অলরেডি আমরা যখন ঈশ্বরের রাজ্যে যাব, তখন ওখানে না তো ইট বালি সিমেন্ট নিয়ে আমাদেরকে ঘর করতে হবে, কারণ বাবার যে উত্তরাধিকারী সূত্রে আমরা ওখানে একটা ঘর পেয়ে যাব, আত্মিক ঘর, হ্যাঁ না, সেটা পেয়ে যাব। আর সেটার জন্য আমাকে মেহনত, পরিশ্রম, কষ্ট করতে হবে না। তারপরে 5 বলছে, তোমাদের চোখের জল মুছে দেবে। এই পৃথিবীতে এত প্রবলেম, এত সমস্যা, যে মানুষ কি করছে, কোনোদিন চোখের জল কি করছে না, মুছতে পারছে না। কোনো না কোনো প্রবলেমের মধ্যে ফেসে কান্নায় ভেঙে পড়ছে মানুষ, কিন্তু ঈশ্বর বলছে যে ওখানে তোমার চোখের জল মুছে দেবে, আর কান্না, আর দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যাধি, রোগ কিছুই থাকবে না ওখানটায়। প্রকাশিত বাক্য 4 অধ্যায় 21 অধ্যায় 4 বলছে,
আর তিনি তাহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না, শোক আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হয়ে গেছে। হইল, প্রথম বিষয় সকল লুপ্ত হইল। তাহলে প্রথম বিষয়, আমরা পৃথিবীতে যখন ছিলাম তখন আমাদের রোগ ব্যাধি, সাংসারিক প্রবলেম, পারিবারিক প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, সমস্যা, স্বামীর দিক থেকে, স্ত্রীর দিক থেকে, সন্তানের দিক থেকে, এদিক থেকে ওদিক থেকে এদিক থেকে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ছিলাম। কিন্তু ওখানে যখন থাকবো তখন না তো কোনো প্রবলেম থাকবে, না দুঃখ যন্ত্রণা থাকবে, না চোখের জল থাকবে, না কিছু, সমস্ত নেত্র জল উনি মুছে দিয়েছেন। এটা উত্তরাধিকারের সূত্রে আমরা পেয়েছি আমরা। এবারে বলছে 6 নম্বরে বলছে নতুন জেরুসালেম। নতুন জেরুসালেম প্রকাশিত বাক্য 21 পদে, পরে আমি এক নতুন আকাশ ও নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ প্রথম পৃথিবী লুপ্ত হয়েছে, সমুদ্র আর নেই। আর আমি দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে, সে আপন বরের ন্যায় বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়া ছিল। তার মানে আমরা এই পৃথিবীতে আর থাকবো না, নতুন আকাশ নতুন পৃথিবী হবে, যেটা হচ্ছে কি হবে, সুন্দর হবে, সবচেয়ে উত্তম হবে, যেখানে পরমেশ্বর থাকে। সেখানে সেই জায়গাটা শয়তানের কোনো রাজত্ব থাকবে না, শয়তানের কোনো অধিকার থাকবে না, কিছুই থাকবে না সেখানে। না তো গন্ডগোল, না মারামারি, না যুদ্ধ, না দাঙ্গা, না ফাসাদ, না গুলি, না গোলা, কিছুই নেই সেখানে। শুধু শান্তি 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 শান্তিই শান্তি। সাথে বলছে ঈশ্বর সেই রকম, ঈশ্বর যেই রকম আমরা সেই রকম দেখতে পাবো ঈশ্বরকে। এটা আমরা উত্তরাধিকারী সূত্রে পরমেশ্বর আমাদেরকে সন্তান হিসাবে বাবার যে দেখা সেটা দিয়েছেন। এখানে বলছে দেখো, প্রথম যোহন 3:2 পদে, প্রিয়তমেরা এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাকে তেমনি দেখিতে পাইব। তার মানে পরমেশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, হ্যাঁ না? ঈশ্বরকে দেখার জন্য কত মানুষ চেষ্টা করেছে, তপস্যা করেছে, কত রকম কত কিছু করেছে, কিন্তু ঈশ্বর আমাদেরকে বলেছে যে আমি যখন প্রকাশিত হব তখন তোমার কাছে আসবো, তুমি আমি যেমন তেমন তুমি দেখতে পাবে। তাহলে উত্তরাধিকারী সূত্রে পরমেশ্বর আমাকে তার দর্শন, তার দেখা আমাকে দেবে বলেছে। তাহলে আমার ইচ্ছা যেন আমি পরমেশ্বরকে দেখতে পাই। আমাদের প্রত্যেকের ইচ্ছা হোক যেন পরমেশ্বর যেমন তেমন দেখতে পাই। তাহলে উত্তরাধিকারী সূত্রে এত কিছু দেওয়ার পরেও আজকে এই সাংসারিক ঘর, সাংসারিক স্বামী স্ত্রী মায়া থাকতে হবে ভাই, সংসার থাকতে হবে, কিন্তু ঈশ্বরকে প্রথম প্রেম করতে হবে, ঈশ্বরকে আগে রাখতে হবে। এই বলেনি যে পুরো সংসার ছেড়ে সন্ন্যাস হয়ে একেবারে ঈশ্বরের জন্য তুমি আরাধনা তপস্যা করো, যদি করতে পারো খুব ভালো, পৌলুসের মতো। পৌলুস তো বিয়েই করেনি, কিন্তু আমরা যখন বিয়ে করে ফেলেছি, সন্তান হয়ে গেছে, তাদের দেখাশোনাও আমাদেরকে করতে হবে, কিন্তু ঈশ্বরকে প্রথমে রাখতে হবে, তারপরে সবকিছু। কারণ বৃহস্পতি হিসাবে উত্তরাধিকারী সূত্রে ঈশ্বর আমাদেরকে সমস্ত দিয়েছি। আমরা বুঝতে পারছি। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমেন, হালেলুয়া, জয় যিশু।